জাহাজ পানিতে চলে, কিন্তু পানি যেখানে বরফ সেখানে কিভাবে চলে? পৃথিবীর বেশিরভাগ সমুদ্রের পানি তরল আকারে থাকলেও মেরু অঞ্চলে সমুদ্রের পানি বরফে ঢাকা থাকে। ফলে এইসব অঞ্চলে সাধারণ জাহাজ বরফ ডিঙিয়ে চলাচল করতে পারে না। এর জন্য বিশেষ জাহাজের সাহায্য নেওয়া হয়, যে জাহাজের কাজই হলো বরফের উপর ছুটে চলা, সেই সাথে চলার পথে সামনে পড়া বরফগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া। বিশেষ এই জাহাজগুলো না থাকলে হয়তো আমাদের প্রিয় অনেক বিদেশি পণ্য আমরা ব্যবহারের জন্য কখনোই হাতেই পেতাম না। কারণ পৃথিবীর মেরু অঞ্চলে বরফের কারণে জাহাজ চলাচল অত্যন্ত দুরূহ কাজ। এর জন্য আগে বরফ ভেঙে রাস্তা তৈরি করে নিতে হয়, কিন্তু সাধারণ কোনো জাহাজের পক্ষে বরফ ভেঙে রাস্তা তৈরি করা সম্ভব হয় না। এ কাজে ব্যবহার করা হয় আইস ব্রেকার নামক বিশেষ জাহাজ। মেরু অঞ্চলে কোনো কোনো জায়গায় বরফের স্তর এত বেশি পুরু হয় যে সেখানে অনায়াসে একটি প্লেন ল্যান্ড করানো সম্ভব। প্লেন ল্যান্ড করানোর জন্য যেখানে বরফের স্তর 12 থেকে 14 ইঞ্চি পুরু হতে হয়, সেখানে উত্তর মেরু বরফের স্তর কয়েক মিটার থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত হয়। ফলে সেখানে বরফ ভেঙে রাস্তা তৈরি করা সাধারণ কোনো জাহাজের পক্ষে প্রায় অসম্ভব। আর এই অসম্ভব কাজকে সম্ভব করাই আইস ব্রেকারের কাজ। একটি জাহাজকে আইস ব্রেকার হতে হলে সামনের অংশ বা হুলটিকে যথেষ্ট শক্তিশালী হতে হবে। এর সাহায্যে বিশাল আকারের বরফ খণ্ড ভেঙে টুকরো টুকরো করে ফেলা যায়। বরফ ভাঙার উপযোগী করতে আইস ব্রেকারগুলোকে বিশেষভাবে ডিজাইন করা হয়। এগুলো সামনের দিকে তলাকে কিছুটা উঁচু সমান্তরালভাবে তৈরি করা হয়, যাতে এটি সহজে বরফের উপরে উঠে যেতে পারে। এরপর জাহাজটি বরফখণ্ডের উপর প্রচুর পরিমাণে শক্তি প্রয়োগ করা শক্তির প্রভাবে বরফ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ভেঙে ফেলা বরফের টুকরোগুলোকে সরিয়ে ফেলার ক্ষমতা হচ্ছে এর দ্বিতীয় বৈশিষ্ট্য। আইস ব্রেকার জাহাজের বিশেষ আকৃতির কারণে বরফগুলো সহজেই পানির নিচে চলে যায়। এর পরবর্তী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বরফখণ্ডগুলোকে চাপ দিয়ে ভেঙে ফেলার মতো প্রয়োজনীয় শক্তি। এজন্য সাধারণ জাহাজের তুলনায় এই জাহাজগুলোতে অধিক হর্স পাওয়ার শক্তি সম্পন্ন ইঞ্জিনের ব্যবহার করা হয়। এছাড়াও যে কোনো ধরনের প্রতিকূল পরিবেশে কাজ করার সক্ষমতা থাকতে হয় জাহাজগুলোর। বিশ্বের প্রথম আইস ব্রেকার তৈরি করা হয়েছিল 1897 সালে, যা স্ট্রিম পাওয়ার ব্যবহার করে চালানো হতো। 1932 সালে ডিজেল চালিত আইস ব্রেকার চালু করা হয়, আর 1957 সালে চালু করা হয় বিশ্বের প্রথম পরমাণু শক্তি চালিত আইস ব্রেকার। রাশিয়ার তৈরি করা আর্কটিকা আইস ব্রেকারকে বলা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী আইস ব্রেকার। এটি প্রায় 80,000 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে সক্ষম। শক্তি উৎপাদনে এটিতে 2টি নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্যবহার করা হয়েছে। এছাড়া 3টি ইঞ্জিনের পাশাপাশি এতে 2টি টার্বো জেনারেটর ও ব্যবহার করা হয়েছে। পুরো জাহাজটিকে পরিচালনা করতে প্রায় 75 জন ক্রুর প্রয়োজন হয়। মজার ব্যাপার হচ্ছে, একসময় সাধারণ জাহাজ চলাচলের জন্য রাস্তা তৈরি করাই আইস ব্রেকারের একমাত্র কাজ ছিল, কিন্তু বর্তমানে এটিকে মেরু অঞ্চলে গবেষণা এবং পর্যটকদের ভ্রমণের জন্য ব্যবহার করা হয়। পর্যটক নিয়ে জাহাজগুলো বরফের উপর চলতে চলতে একসময় থেমে যায়, যাতে করে পর্যটকরা বরফের উপর ঘোরাফেরা করতে পারে। সেই সাথে বিশেষ পোশাক পরিধান করে বরফ জলে ডুব দেওয়ার স্বাদও নিতে পারেন। বর্তমান বিশ্বের ক্রমবর্ধমান ব্যবসা বাণিজ্যের প্রসারে আমদানি রপ্তানি সহজ করার মাধ্যমে আইস ব্রেকারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দর্শক, আজ এ পর্যন্তই। আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দুর্বিনীয়দের সাথে থাকুন। ধন্যবাদ।